নয়ানুল্লাহ জবান আলী সিলাই যে ভুবনে খাইলাই বইলাই কিদারে গেদা কই যাইতে ও তো ভাই জমিনে পানি ইসলাম ও পানি দেখা দিলাম ওই এবার খেত কই কি আর করছো তোমরা ও তো 8-10 কে হইব ওই রে বাহ তোমরার পয়সা আছে বুঝছো নি মানুষে তো 2 কেরও করতে পারে না আর ওহন কতটা যে লাগে খেতর মাঝে সার বিষ কীটনাশক কিতা কিতে আগে বাপ দাদা খেত করছো এটা কোনটাও লাগছে না হয় ভাই এখন খরচ বেশি লাগে এখন ঠিক কইছো আচ্ছা রে গেদা ও যে জঙ্গারর বা লিটন তারার লোকে কিতা তোমরার কোনো দুশ্মনী আছে জি না ভাই তোমরা লোকে কোনো দুশ্মনী নাই যেবলা তে হে দেখি তোমরা ক্ষতি করার চেষ্টা করে পয়সা দি গাংটা কি ভানি আন্ডায় বুড়ো জমিনও হে মনে হয় মাগনা থার জমিনও ভানি নে তোমরার জমিনের যে বড় টুমা তিনকারি তোমার বাঙ্গা সারিয়া হে দেখি থুইয়া দৌড় মারলো এই কিতা কো ভাই ঘন্টায় 200 টাকায় পানি চাইরাম আর হে কিতা পানি এমনি নিত কিনি ভাই তুমি কিতা তোমার নিচ্চকে দেখছো নি ও গেদা নিজের চৌকে না দেখি আমি তোমার কই মুকিলা আর এখনো বাইরে বয়স হয়েছে না যে চৌকো জালি ভরি গেছে এখনো এক মুরগির বয়স হয়েছে না বুঝছো নি বালা করি আমি পরিষ্কার দেখছি হে চাইরুমকে চাইলো চাইয়া আলগছ তোমার জমিনের বাঙ্গা সারিয়া তার জমিনে দি নালা দিলাইছে পানি আর এক দৌড় মারলো আমি অবশ্য একবার তারে ডাক মারি জিকাই দিতে মারলাম কিতারে লিটো নিনো কিতা খরচ বাদে ডাক দিতে হে দৌড় মারি বাক্কা দূর হয়ে গেছে ওই যা আয় খান্দার আইয়া দেখি মা আয় দেখ পানি সারিচ্ছে তুমি এক কাম করো তোমার নিজের চৌকে গিয়া দেখো ঘটনাটা হে কিতা করছে তোমার পয়সার পানি এনে 200 টাকা ঘন্টা গাং থেকে 3 জমিন বুড়াইয়া পানি আনরা আর হে দোলা বুড়ো করতো তো মেশিন দিয়ে 200-300 টাকা দিলেইলেও তো তার জমিন ভরি যায় গাড়ি তোমার পানি খেনে নিত আনা হইয়া ভাই জঙ্গালের পরে আজকে জানে মারিলিম হে একদিন 2 দিন না হে বাক্কা দিন আমার তোমার পানি ছাড়ছে হে আমার ক্ষেত তার গরু ছাড়িয়ে রাখি দে জিকাই লগো গরু বলে ছুটিয়া গেছে আজ তারে জানে মারিলিম ও কেদা জানে মারিস তারে ভাই এমনি খেতর পানি ছাড়ছে 1 টাকা দিলেই তো উচ্চত নি ইটা তো পয়সার পানি আর এক কাম করিস ও ভিতরে কুটাই লাইস এমনি আতুত ফাটাইস না নাইলে তো 26-7 ধারা লাগি গেলে তুই আমাই দিবে ফাইলে জিকা করিস খেলে ইটা করে তোর লগে একের জমিন করতে কত টাকা আর হে মাগনা নিত কি তোর ভানি ছাড়িয়া এই জিনিস তো ভালো নাই মানুষে বুড়ো করতো ঠিক আছে তোর নিজের ভানি টানি থাকলে করতাই রে হওয়া হল এ লিটো রে ওবা কিতা হবে তোর লগে আমার দরকারি মাত আছে কিতা দরকার তুই আমার তোমার পানি ছাড়ছ কিতা লাগি এই তোর জমিনত তোমার আমি পানি খানে ছাড়তাম বে এই অনুবে আমি বাঙ্গা এখন বন্ধ করে আইলাম লগে তোমার এখন তোর তুই যদি পানি ছাড়ছ না টেকে ছাড়তো আর তোর যখন পানির দরকার তুই গিয়া টাকা দিয়ান তুই আমার এখান থেকে খেনে নিতে এই দিনবা আকৌ কোনটা খাইলিছত নি আমি 4 দিন ধরি বেমার ও বার হইছি আমি ডাক্তারও যাইতাম ঔষধ আনা লাগে তোর জমিনে দিয়ে আমি গেছিও না তুই আনতাই যে কস কিতা লাগে আমারে মিছা মাত মাতিস না তুই যে বাঙ্গা ছাড়িয়া গেছত ইটার লাগি সাক্ষী আছে আরো মানুষে দেখছুন এই তোর কোন বাপে কইছে আর কইরা তোর কোন বাপ সাক্ষী আছে আমি যে বারবার কইয়ার তোর ক্ষেতর সাইডে দিয়ে আমি গেছিও না আমি পানি ছাড়ছি না তে বারবার কেন আমার কইছ না আমি পানি ছাড়ছি তোর সাক্ষী গো আমার বাপ না সাক্ষী গো তোর বাপ তোর জেড ইসলাম বাপে দেখছে তুই যেন আইলোর পানি গু ছাড়ছত এই এগু আমার বাপ না এগু তোর বাপ এগু তোর বাপে দেখছে দেখিয়া কইছে আমারে এই তোর কোন বাপে কইছে তুই বিশ্বাস করিস কেনে আমারও কইছে না রে জেড ইসলামে কইছে তুই একদিন 2 দিন তুই আমার আর জমির মধ্যে তোর গরু ছাড়িয়ে দিলে আমার গাছ খাইতে করি তুই কিতা লাগাইছত এই তোর নিচকে দেখছস নি আমি দেখছি না নি আমি কতদিন দেখছি মানুষে আমারে সাক্ষী দিয়া কয় এই যাবেলা করছিস আর কোনটা তুই দেখছ নি আমি তোরে কিতা করব তুই কিতা দেখছ নি তুই দেখছ নি আমার বাহির যদি পাগল হইতো দেখতাই আমার পাগলামি তোমার লাগি ভিতর পাগল কেমনে বুঝাই আমি এবারে সঠিক একটা গান গাইয়া গেছে আমিও এখান জিনিস তোমার বুঝাইতাম পারলাম না এরে আমি তোমারে কিলাখান আর প্রমাণ দিতাম তোমার আমি বালা পাই কৌচাই ও যে খালি সন্দেহ করো
কিতার লাগি সন্দেহ করো হ্যাঁ ওই দেখো ফাইলাই না আরো কুটা আমি তোমার কয়বার বুঝাই কইলাম সিদিন কোনো ফুরি নাই আমি আমার নানির লইয়া গেলাম ডাক্তরিত ও খাজলা ওরনো গেছিলাম ডাক্তার দেখানি বুঝছো নি এখানে তুমি পার্ক ফাইলাই কোনানো ইয়া সুবাহান খালিও তো তুমি আন্তা দিয়ে সন্দেহ করাই আমারে তুমি সেটা বুঝলেও না ই বুরকা লাগাইলে আসলে আমার নানি বুঝছো তানি ফর্দাশীল মানুষ এর লেগ নিকাফ গাফ লাগাই থাকে আর কোনটা নাই তোমার খেয়ে কিতা কইছে না বুঝা তুমি মনে লাগাইলে আমার এটা উল্টা পাল্টা মাত কথা না 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 ইলা ভুল বুঝছো না ইলা ভুল বুঝছো না আগে বুঝো আমি তোমার লাগি কতটুকু পাগল আর কতটুকু এসকে দেওয়া না আমি যদি তোমার বালা না পাইতাম ও যদি তুমি আমার কুনামলে গড়ি দিসলাই ফানি দুইটা গড়ি নষ্ট হয়ে গেছে গড়ি চলে না কাটায় দৌড়ে না এরপরেও গড়ি আমি আতো লাগাই বই রয়েছি কিতার লাগি খালি তোমারে বালা ভাইয়া আর তোমারে বালা ভাইয়া তো আমি সুখী ও তার লাগি নিন্দুকের সহ্য না বুঝছো নি হিংসা করে স্যার তোমার আমার ফেভারিট এটা খেলেস লাগাই লাইতো আমার কাছে আগে তোমার কোনো বান্ধবী বুঝছো নি হোক মনে আমার বালা ভাই মনে মনে ওখন তোমার লগে যে আমার অত মাখো মাখো ফেম সহ্য না স্যার বাঙ্গাইলি তো বাঙ্গাই আমার গছিলি তো এরে শুনো যদি খালি তুমি তোর সন্দেহ মন্দেহ করো আর সম্পর্কটা ভাঙ্গি যায় পরে দেখবা তোমার বান্ধবী অগুর ভাগ্য খুলি যাব হয় আমি আশাও কইরাম হয় মানুষ আসাইও না মানুষ আসাইও না পরে দেখবা মানুষ আসাইবা এরে শুনো না এক কাম করো না একটা বার ভিডিও কল দেও না তোমারে দেখি ইয়াল্লা ও কিতা মাতলায় তুমি জানো না তোমারে না দেখলে আমার ভিতরে খালি আনসান আনসান করে আচ্ছা ও জান ও ফাঁকি তোমারে আমি 10টা মিনিট পরে ফোন দিলাম হ্যাঁ না সমস্যা আছে আচ্ছা রাখো আমি কইরাম ফোন আচ্ছা ওকে মাতবে আমি শুনি লাউডো দে বন্ধু তুই কত শুনবে তোর যদি অত ফোন মাতা আমার ফোন মাতলাম তোর ফোনার শখ থাকে তুই কাম করিস তুই রাত 12টার সময় আইস এক লগে 3 ফোন 3 খানো তো ইয়া এক লগে 3-4 করে আমি সামাল দিয়া রাখলাম বুঝছিস তোরে কহাল বন্ধু ও কয় নম্বর গুই আর কপাল দেখলে কি তার নাম্বার তুই তো কই না পারবে ও যে দেখলে লঙ্গি দিছে একগে গড়ি দিছে আর একগে সার দিছে আর একগে মোবাইল আর একগে ওখন বন্ধু দোয়া করিস আর ওখান চ্যানেল লাগাইছি বিদেশ ওখান গেছি একবারে আন্তর্জাতিক পর্যায়ে বুঝছিস নি ফুরি থাকে লন্ডন সমস্যা হয়েছে কি 2 বাচ্চার মা ওই লিখি তৈব আমারও কইছে টাউনে লেব জায়গা এখন লইয়া ওখান চিন্তা ভাবনা করাম কিতা করতাম ও 2 বাচ্চার মারেও বিয়া করে লব জায়গা দিলাইলো আমার বুঝছিস নি আমি বাসা বাড়ি বানাইলাম পরে তাই বললাম আইও তোর লিয়া অন্য টাউনে সংসার করব কিতা কস এই যে অত করে আশা দিরে হুয়া তুই কয় কান করবি ও মা খাল এটা তো টাইম পাস মনে করিলা যদি জুইতে যাইতে মানে লন্ডন এগু যদি জুইতে যাইতে ভরি যায় হাসো আমার নামে জায়গা দিলাই তো ওগুলো বিয়া করতাম আর ইতারে বিয়া করে লাভ আছে গরির লুবে আর মোবাইলের লুবে যেগুলো আমার টাউনে জায়গা দিতে পারবো ওগুলো তোমার আসো বন্ধু রে তোর এক কপাল রে বন্ধু আমি মাতি তো যে ওইলে ভবনও লাখানো নাইলে আর ইটা জীবনের দরকার নাই বন্ধু এক কাম কর তুই তো বিদেশি বিয়া করলিবে তুই নানি ও যে শার্ট প্যান্ট যে তাই তোরে উপহার দে নানি ওটাই কোথাও লগ লাগাই আমারে দিলা মাঝে মাঝে আমারে গড়ি টড়ি দিল শার্ট জুতা উতা দিল আমার তো আর কিনতে আমার এই নাই তারা কাছ থেকে লইয়া চলে গেলাম দূর রে বন্ধু চিতা যে মাতোস না তুমি কিন্তু বুঝি না তুই কিন্তু হুরতা না কিতা হুরতা না শোনে কথা কইলে পিরিতি কাটালের আটা লাগলে পরে ছুটে না এই আটা আমি আমার শরীর দিকে লাগাই ছুটাইয়া তো শরীরে লাগাইলে তো অত সোজা এটা লগা মনের লগে মন মিলার একটা লেনদেনের বিষয় আছে বুঝছস নি ইটা অত সোজা নাই আর তুই যে কইরে লুব ভরি গেছস তোরে দিলাই তো গরি শার্ট প্যান্ট এক কাম কর দোয়া কর আমার লাগে যদি খালি তাই আমার নামে জায়গা দিলে টাউন আর আমি যদি বিদেশি ফুরিকিতে বিয়া করিলাই তখন তো আমি এমনি বিদেশ বুঝছস নি তা আমি তো খাবার তোর কিতা কথা দিতে এমনি তোরে খাটাইয়া ছুটো কইরা ফিনবে না আমার এই যে সাইজ তো লাগতো না খাটাইয়া ফিটিং করে ফিন দিলাইছ বুঝছি বন্ধু তোর ইটা তো আমার লাগতো না আর ইটা নিয়া খাটাইয়া টেইলারে পয়সা দিয়া আমার হুসাইতো না আচ্ছা যাই হোক তুই যে বলা অনেক গাড়ি বাড়ি মালিক হয়ে যাবে বিদেশও ফুরতি আইবে কি অসুবিধা না তোর এক কপাল আচ্ছা বন্ধু তুই তোর মতো থাক এ কাম করিস কোনো দেখা করাত গেলে নানি আমারে নিস আমি আলগা থেকে দেখমু নে তোর লগে গেলাম ফেম তো আমার নাই কিন্তু তোর দেখে আমি শান্তি পাইব ওই তোমার বইয়া লইয়া দিতাম তোমার ফকের তাকে ভুক করে একটি করে শিখিবা করতাম না ফকের তাকে গাড়ি ভাড়া দিয়া লইয়া যাও নাস্তা খাওয়াও বুঝছো না নি যদি বড় লোক ফেমিকে হবি পরে বুঝছস নি ইয়াত্রা রাই দেখা করা তখন লইয়া যাইব আরে রে আর ওখান কথা বলি গেছস আজ থেকে প্রায় 2 বছর আগে উত্তরের গাঁও গেছিলাম দেখা করার তোরে তুই গেলাম মূর্তার দিবা তুই বললাম তুই ওখানে তাক তুই কি হামাই গেলি কিতা দৌড়মারি করো কিতা হামাইতাম না নি মাই গো মাই মূর্তার দিবা এই পয়সি হলা মাথা মুখা লেঙ্গুর দি বাড়ি মারি যে ফাটালত গেল আমি আর আমার মাঝে রইছি নি আমি যার কোটার গরু করে আমায় লুকায় বইছি জান বাসানি 12টা বাজে ছিল আমার তুই যেলা ওলি করছস তখন তো 10 জনে জানি লিছে আমার মুখ কেন দেখাইতালা আর দিবরা ইতার মই গাও মা খাল করে লাগি তোরা আনিতাম খাইলো নিতে আমি আচ্ছা যাই হোক তার তুই আমারে নিস মনে করি আমি যাই আচ্ছা দা আমি ওই দেখ যে খবর তোরে কইতা আমি কান কইতাম পারছি না আর কোনো খবর নাই আমি মাঠটা শেষ কইলে 10 মিনিট সময় 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে আগে বন্ধু পরে মাত না জরুরি খবর তুমি তো প্রেমিক মহাপ্রেমিক বিশ্ব প্রেমিক ও আইরাম গুলজার বাইর বউয়ে বাব্বে আমারে ডাক্কা নিলা
আচ্ছা নিয়া কইলা ফবনটা দেখছো নি ভাইছা আমি বললাম না ভাবি কিতা দরকার বলে না তোমার খাওয়াইতো না আমি বললাম বাজারে কোনো দরকার হইলে আমার খাওয়া আমি এনে দিলাই মনে বলে না এই গাঁর মাঝে আমি মনে মনে ঠান্ডেও পছন্দ করি ঠান মাথ কথা হলতে আমার খুব ভালো লাগে তোর খুব প্রশংসা করলা আর কইছো মনে যদি কয়তে একটা চক্কর টান গেছে যাই এলি কি দেখো দোয়া টাকা কইলিছে ও আল্লাহ ওই দেখ রে তুই কিতা বাবে আমি অবশ্য চুমকিটা ইশারা দিছিলাম তুমি বাজার যাওয়ার পথে নানি আমি ভাইয়া বালাবুরা দিকে আসলাম মনে হয় আমি তো দেখলাম সাটো বাজলো না খাম হয়ে গেছে না ইয়া আল্লাহ শোনেন তো বিয়াতি আমরা গুলজার ভাই বাবির লোক সারে মাতিস না পাগলেই মাতিস না এক কাম কর ওখানে আমার বাংলা টেকা লগে না তোরা টেকা 200 দিব না বাজার দিকে চা নাস্তা খাইবি ওখানে আমি আইই বুঝছিস নি ও বাড়ি দিকে আইলে নি ও বুঝাবে বাড়িতে নি না তাই তো দোকান তুই আর বউ তুই আমি আইরাম ইয়া লো খবর হইও যাই রে বউ আইরাম এ আইতাম নিবা আমি না পাগল তুই বউ আমি টাকা 200 দিম তোরে আসলে রে ভাই তোরে কপাল উচ্চত নি বিয়াতি আবিয়াতি হল মোর রাতর লাগি তোর দিন আইয়া হারলেও খালি দুলার এর মাঝে টাক কতটা মাটি খাটিয়া লইয়া যায় আর রাস্তার মাঝে খালি মাটি ভালে মেঘ দিয়া হারলেও কত মানুষ যে অ্যাক্সিডেন্ট করবা ও গুলজার ভাই কিতা কর রা ও তোর ভাই কিতা করে ভালো আছো ওই আসি রবা খালি পরিষ্কার ইটা আচ্ছা বউ জিরাও বুঝছো নি পরিষ্কার করবাই কইয়ার কই ঠান্ডার দিন আইয়া হারলেও না নি হুম। খালি দুইলার বুঝছি ব্যবসা বাণিজ্য কিলা চলে এতে আছে রে ভাই খারাপ নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ না তোমার ব্যবসা চলে তুমি হুরুমান থেকে যে ব্যবসা আরম্ভ করছিলে এখনো আল্লাহ তোমার যাই হোক বাক্কা করিও লিছো সিএনজি চলে লাইনো ও সিএনজি চলে ড্রাইভার দুগুণ বেড়াছাড়া করছিল বাদে তার হাত বদলাইছি নয়া ড্রাইভার দুগুরে দেখিয়া দিছি ওর ডেলি কুরামদানি ডেলি দিয়া যায় সিএনজি বাড়ির খান কিলা চলে বাবির কথা কইরা ভালো আছে মাশাআল্লাহ খারাপ না আসলে রে ইসলাম হুম আমার এই যে ব্যবসা সিএনজি গাড়ি যেটাও আছে টুকিটাকি তোর ভাবি আওয়া বাদে আমি এক লক্ষ্মী আছি রে ভাই বুঝছি নাই ঠিক আছে বেটি যদি ভালো হয় তাহলে সংসারটা ভালো চলে তো গুলজার ভাই সকলটাও তো ঠিক আছে বুঝলাম বউর প্রশংসা করা ওই তোমার ওর বাড়ির যে আত্মত কিতা এখান ভালো করে জানছিলাম জাত তো কই তো আনছি তারা চৌধুরী বংশ এরে হুড আমি দেখিয়া শুনিয়া এর বাদেও আনছি আচ্ছা রে ইসলাম তুই আবার হোর বাড়ির গোষ্ঠীর জাত বংশ কিতা লাগি তো কই রে বুঝছি এ হুড ইনো ভানি ডালিয়া লাভ হইতো না রে ভাই আবার হালিউলি নাই বুঝছিস নি বিয়া শাদী চিন্তা ভাবনা থাকলে মন থেকে বাদ দিলাম গুলজার ভাই আমি অন্তত কে যাই না ইলা বিয়া শাদি করতাম না ঠিক আছে হলতা বালা কইরা জাত বংশ বালা তবে বালার মাঝে খালা থাকে তোমারে খাম নাই এই খবরটা কইবা খানো না তোমার মন ভাঙি যাব রেড ইসলাম ও কিন্তু তুই আমার মিজাজটা বিগড়াইলি রে তুই কিতা লুকালুকি করবি তুই কিতা হইতে আর কিতা হইতে না আমার পরিষ্কার করিয়া হো সমস্যা কিতা না রে ভাই খাম নাই বাদে মনে মনে কষ্ট পাইবা আর কইবা আমি তোমার সংসার ভাঙাত লাগিয়েছি বাদ দাও রেড ইসলাম তুই খানোর মাঝে সুরসুরি দিলে না কিতা আবার তুই কিতা হইতে চাইলে পরিষ্কার করি হলে তোর অসুবিধা কিতা পরিষ্কার করে আচ্ছা যাই হোক ও তোতা ফেসার দিও না রে ভাই আমার বুঝছো নি বিষয় হয়েছে কি আর তুমি তো আস্তা দিন দোকানদারি করো হয় দোকানদারি করতাম না কিতা করতাম নয়া বাবি একলা বাড়িত ও তার মনে হয় গপসপ করার লাগে মানুষের গুলো লাগে তুমি ভাই একটু খেয়াল রাখ ও কথা দি এই তাইর গপসপ করতা কিতা তাইর গরুর খাম খাজ করতে করতেও তার দিন যায় কঠোর একটা পরিশ্রম করে প্রত্যেকটা দিন আমার সংসারটা সুন্দর করিয়া হাজার রাখছে বুঝছো এই ঠিক আছে এখান তো তুমি যেটা দেখরা এটা কইরা যেটা দেখরা না এখান তো কইতে পারতা না কই ফবন দেখি তা কোনো দরকার তুমি বাড়িতে পাঠাইছো না কিতা ফবনডে দরকার না না ফবন দেখে তো আমার বাড়িতে পাঠাইতাম দেখলাম অফিসে দি মুরতার চিবা মুখায় ভাত ফাটাইয়া তোমার বাড়ি মুখায় গিয়া হামাই বুঝছো নি মনে হয় আচ্ছা বাবির কিতা তার লোকে কিতা কোনো গোপন সম্পর্ক আছে নাকি তোর কিতা তাই কিতা মাত্রে আমার বউরে আমি সিটি দাঁড়ি আর ফবনরে যে তুই কইরা আমার কাছে লাগের কিতা জানোস তুই মনে হয় খুয়াবে দেখছো হয়তো আর কোনো বাড়িত গিয়া হামার তোর চকুত ফরছে এর লাগে তোর হকটাই মারে ও এর লাগি বুঝার ভাই খেবরে বালা কোনটা কই না আমি বুঝছো নি কইলেও আমারে কয় আমি মিছা মাত্র আমি বেজা লাগাই না এক কাম করো তুমি তো আমারে বিশ্বাস করো না আমার চোখরে বিশ্বাস করো না নিজে গিয়ে 100 করে দেখিলাও তুই আশা করি নি হাসা কইরা মাতে মিছা কইরা যদি আমি গিয়া পাই না না পাইলে তো আমি আছি তুমি আমারে বাদে আমার কোনোদিন আমার কথা শুনিও না আশা করি নি তুই হাসা কইরাম তো ভাত ফাতে যে বাটে গেছে মানে ওদের ফাতে বোঝা যায় নজরের আলামত বুঝছো নি তুই এক কাম কর তুই আবার দোকানে 2টা মিনিট বাড়ছা কোনো যা তোর কাস্টমার আইলে কইস আমি বাড়িতে গেছি এক দরকারে কিছু বেচার দরকার নাই আচ্ছা, আচ্ছা। তুই জায়গাত বল আচ্ছা বইলাম আইরা মান জ করি আমরা মাইর দর করিও না ভাবি রে বুঝছো নি ইয়া দেখো আতে নাতে নি দরিলতে আর তো ইয়া গেলাই আমার নত কি আনত হইব রে ও ভাই
কিয়ামতের আলামত আইব রে ও ভাই কিয়ামতের আলামত আইব রে ডরাই গেলে এখানে ভাবি আমি আইছি আইছি মানে তাই তো গড় নয় তাই তো দোকানও আমি তো জানি থাইন দোকান আমি জানি রাম ভালো করি এর লাগে তো ঠিক সময় আইছি বুঝছেন তবে ভাবি এখানে জিনিস বুঝলাম না তুমি যদি আমার অত ভালো পাও তুমি মাঝখানে পায়া দুটার দরকারটা কি দাও তুমি তো আমার সরাসরি প্রেম নিবেদন করতে পারতাই অবশ্য করতেও কিলা কারণ আমারও তো আর সবসময় খাওয়া যায় না ঠিক আছে ওখানে যেহেতু ফেস টু ফেস আই টু আই হয়ে গেলাম আমার নাম্বার তোমার দিয়ে দেবে যখন তখন খালি একটু মিস কল দিবা দেবা খবর নাই হাজির যাই হোক আজকে তোমার মারাত্মক সুন্দর লাগে লাগের মাত্র গোসল জোর করে বাড়াইছো না ভাই আমি তোমার ভাবি লাগি সম্পর্কে ঠিক আছে আমার লাগে ডম তামসা করা যায় কিন্তু তুমি যখন লিমিট ক্রস করিলি রাই আমি তোমার কিতা লাগি খবর দিতাম আর আমি তোমাকে মিস কলও দিতাম কিতার লাগি ভাবি আমি বুঝতে পারলাম তুমি ওখানে শর্মাই রে দেখা একটা কথা আছে নাই বেটিনতের মুখ ফাটে তো মুখ ফাটে না এর কাম করো যদি বেশি শর্মাও যাও কি রান্না করো গ্যাসা এক কাপ বানাও গরো বইয়া বইয়া চা খাইয়া খাইয়া মাত্র না কিতা তার আগে আমার কৌচাই কিতার লাগে আমার অত জরুরি তলব দিলাই এটা কিতা মাত্রায় ভাই আমি কিতা লাগি তোমার খবর দিতাম আমি কিতা লাগি আনাইতাম আমার লগে তো তোমার কোনো দরকার নাই শুনো শুনো যদি তোমার কোনো দরকার থাকে থাকে তোমার বাইর লগে আছে তুমি তোমার বাইর লগে মাতি রাবা খামো খাই কেন থাকে না যাও কি তুমি ভাবি মজার মানুষ ভালো মজা করতে পারো আমি এখানে বুঝলাম না তোমার যদি দরকার নাও আছিল তাইলে কৌচাই জেড ইসলাম রে ভাইয়া আমার বিষয়ে খেনে জিজ্ঞাসা করছো আর জেড ইসলাম রে খেনে কইছো হ্যাঁ খেনে কইছো যে হে আমারে গিয়া কইতো খবর দিত আর আমি আইতাম আর কোন কথা আমি কইলাই তোমার তুমি তো তোমার মনের কথা দেখুন মাধ্যম করে কইলেছো কিন্তু আমি তো আমার মনের কথা তোমারে কইলাম না জানো নি তোমার বিয়ার দিন যখন প্রথম তোমারে দেখছি ইস কিতা কইতাম ভাবি দিলের মধ্যে একটা বাড়ি মারছে কিতা মনটাই কইছিল তখন গুলজার বাইরে হরাইয়া আমি যদি বিয়া করতে পারতাম তখন থেকে প্রতিজ্ঞা করছিল না একদিন আমি বিয়া করতাম না এই শয়তান তোরে আমি কত দিন উঠিয়া কইছি বলে তুই আমার বাড়ির চিটেঘাটে আইস না হ্যাঁ কিতা কিতা তোর কি আলো কিতা আরে রে তুমি কিতা আমার কাছে পালা সস্তা করি বিয়ান তো বলে আমার ফাটাই দাও দোকান আর তুমি অন্য দোকানদারি কররা বাজার কররা হ্যাঁ এ রে তুমি এটা কি যা তোর মাত মাতো আমারে ভুল বুঝিও না আমি কোনটা করছি না তাই না তোদের বাড়িতেই আমার লগে উল্টা পাল্টা মাত মাত্রা তুমি তার না জিগাও তারে তো অবশ্যই জিকা করবো আর জিকা করতাম করিও তো আমি আইসি ওখানে খবর খাই যাও তারেও জিকা করবো তারেও দিক লাগাইবো তোরেও আমি একদিক লাগাইতে বলবো তুই খারাপ তোর বংশ খারাপ তোর 14 গোষ্ঠী খারাপ আজ কুয়াতে না তো দিয়ে ধরা খাইছো এই কিতা হ্যাঁ তোর চরিত্র মাঝে অত সমস্যা কিতা লাগে হ্যাঁ ভুল বুঝরা কিতা ভুল কিতা ভুল বুঝলাম আমি আমার নিজের কাছে যা শুনছি এটা কিতা ভুলনি ইটা ইটা ভুলনি ইটা না তোরে আমি হাত দিয়ে পারতাম তোরে আমি দা দিয়া সেদাইয়া টুবা খরিয়া নানি মাগুর মাছরা খাবাইতাম ইল্লা ভাই এরে গো এরে মাথা ঠান্ডা করো না এই এরে এরে গেল কিনি কিতা কিতা এরে কিতা এরে আমি যদি আজকে খবর হইয়া যদি আইয়া যদি হাতে রাতে ধরতাম না তাতে বছর বাজার চললো নে তোরে আমি সাইতাম হইব তুই তোর বাহর বাড়ি যান না তুই তোর বাবাই তা আছে হলটিরে খবর দে তোরে সংসার কররা আমি না মাথা ঠান্ডা করো তুমি আসলে আমারে ভুল বুঝরাই আতে না তো তোরা বন্ধু মাথা ঠান্ডা নি এই আর আবার করে যে আমার ইচ্ছা কই দিলাম তুইও নেব বইয়া তুই তোর বাবাইরে খবর দে তার লগে আমার হিসাব বিকাশ আছে তুই আমার ঘরে আইতা আমার ঘরে সালামি ভাড়া দিবি খুব অসুবিধা হইব আচ্ছা মাথাটা ঠান্ডা করো না এখানে তো আমার কোনো দোষ নাই আমার তো তুমি খামখা ভুল বুঝরাই বান্ধবী
এখন আমি কিতা করতাম, তুই আমার একটা বুদ্ধি দে। তোরে আমি সময় কইছিলাম গো বান্ধবী, ইফুয়ার হাব বাপ বালা নাই, ইফুয়ার চরিত্র খারাপ, এখন ফল পাইছত নি। এখন যদি এটা ছবি হ্যাঁ ইন্টারনেটও ছাড়ে, বেদনা আমার মরা ছাড়ার কোনো উপায় নাই। এই তুই মরতে কি তার লাগি? মরতাম কি তার লাগে? আমার পরিবারের এটা দেখলে আমি তার কিলা মুখ দেখাইমু আমার। শুন, এটা চিন্তাও করিস না, মাথা ঠান্ডা কর, পরে এটা দেখা যাইব নাকি তই, একটা সমাধান হইব, চিন্তা করিস না। খবরদার কইলাম, খান্দা কুটি আর করিস না, বাড়িত যা। কিতা রে ফুলমালা বেতা না তোমরা ইনো কিতা করো শিবা জেড ইসলাম ভাই, তুমি এবলা যাও কি কেন থাকি? ই তো যাই মুবে তোমরা দুই ঘুরে দেখে আমি তো আবার যাওয়াত আসলাম, দুই ঘুরে দেখে আইলাম। তোমরা ইনো কিতা কানাকানি করা না খেরু আর চাইরা বিষয় কিতা? না রে বা, তুমি আন্তাজি খালি মাতো, খার বার চাইতাম, এমনি আমরা এখানে উবাইছি। উবাইছো তো বালা কথা, ইগে খান্দে কিতা লাগি? এত খান্দে কেনে? তোর কি তুইছে? ইগে খান্দে না, ইগুর চকুত বাধা পড়ছে, ও দেখো হচ্ছে আমার হাত তো বাধা আনার চেষ্টা করছি। ও তোর বাধা তাই চকুত পড়ছে। ও এই তোমরা কিতা এটা লুকাই রায়, আসলে সত্যি করে ঘটনা কিতা? হাই রে হাই, কইলাম যদি কোনটা নাই, তোমারে কইলাম তুমি যাইতাই কি? এই ফুলমালা আমার কাছে লুকাইস না, বিষয়টা কিন্তু ধরা পড়ি যাব, বাদে বস্তাইবে। আমারে কি তৈছে? তুই খান্দে কেনে? জেড ইসলাম ভাই, আমরা বড় ধরনের একটা সমস্যাত আছি, তুমি ইনতাকি যাও গিরে বাবাই, আল্লাহর বাড়ি থেকে তুমি ইনতাকি যাও। বেদানা হাক দিয়া মাছ করিস না। আমি বুঝলাম তোমরা কিতা একটা সমস্যার মাঝে আছো, দুয়োগে কিতা ফেস খেলাইছো আর কিতা কোন ফেসর গিরো খাইছো আমারে আমি ছুটাই দিব। আর বেশি যদি গোপন কোনটা থাকে আও কথা দিলাম, আমি সেউরে কইতাম না। তোমরা চাইন কিতা সমস্যা? এই জেড ইসলাম বাইরে কইতাম কইয়া দেখি, তাই তো কইরা তুমি একটা সমাধান করিয়া দিবা, কিতা করতাম? বাজে যদি জানা জানি যায় না বে, তাই জানাইতা নাই, তাই তো কইরেও আমরা জানাইতা নাই, কইয়া দেখি। আচ্ছা দেখ কইয়া। জেড ইসলাম ভাই, তাই না একটা ফুয়ার লগে সম্পর্ক করছে, আর ও ফুয়া তাইরে ব্ল্যাকমেল করে দিছে। হ্যাঁ, আমার ধারণাটা হলেও আছিল ইমেল জিমেল ব্ল্যাকমেল এই যুগ কতটা ওর ওন কত হয়েছে। এই ফুয়াটায় এই কি ধরনের ব্ল্যাকমেল করে? জেড ইসলাম ভাই, তাই যে ফুয়ার লগে সম্পর্ক করছিল, ও ফুয়ার গেছে তাইর কিছু গোপন ছবি আছে, ও ছবি কর হে ইন্টারনেটও ছাড়ি দিব। ওখানে ছাড়িত কিতা লাগি ছাড়তো? জেড ইসলাম ভাই, আমি নানি মানুষটার বালা মনে করছিলাম, এখন দেখি মানুষটা বালা না, তার চরিত্র খারাপ। এর লাগে আমি তার লগে সম্পর্ক শেষ করে লিছি, এর লাগে আমার এখন ব্ল্যাকমেল করে। অবশ্যই তুমি একটা মানুষের বালা ভাইলা, তখন তোমার কোনো কারণে সম্পর্ক হইছে না বনছে না, দুইজন দুই হতে গেছে কি সত্যিকারের বালা ভাইয়া থাকলে তোমার ক্ষতি এইটা জীবনে কেউ চাইতো না। যেমন আমি আমার লগে ইলা হইলে আমি তো আরো দোয়া করলাম না, আল্লাহ মানুষটারে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, সবসময় শুভকামনা করলাম। চিন্তা করিস না, এক কাম কর, এই ফুয়ার নাম্বার আমারে দিস, আমি দরকারও নানি ও ফুয়ার লগে সরাসরি মাইতিয়া তারা আতহাও ধরিলি মনে ধরিয়া কই মনে বইন বাগনি টকলুরও আছে, তুই এখানে আর বেটিরে এই ধরনের বদনামি করতে। আর এটা লইয়া খান্দাগুটি করিস না, তোমরা অন বাড়িতে যাও, আমি তার লগে সরাসরি দেখা করিয়া কিতা হয় না হয় জানাই মনে, আর বিষয়টা কেউ লোকে মারতে না। জেড ইসলাম ভাই, তুমিও সব গেছে কইও না, দেখরাই তো তাই লুকাই। ওই ওই না না, এখানে আমি এখানে কইমু, আমি সরাসরি যাইমু, দরকার হয় আমি তার ফাও দিলিম গিয়া। যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়িতে যাইরাম। যাও। যাইরাম কি ভাই? আচ্ছা আচ্ছা যাও। আমরা গাঁও থুয়াইন থইয়া তুমি বারা গাঁও থুয়াম করিয়া মানে দরা খাইছো। হ্যাঁ ঠিক আছে, ছবি ই ছবিগুন যদি আমি হইতাম যদি দেখলাম নি রে। এ জমি নিবে, হ্যাঁ খবর পাইছত নি? খবর গরম খবর বেটা, ও যে ফুলমালা আছে না নি, ফুলমালায় ফুয়ার লগে দরা খাইছে। কট না কট হইছে না তো খাওয়ার পথে কিতা ফেম আছিল যে নে তাই নিতাই তার ছবি দিছিলাম মনে, তারে অনে ওগু হে কইছে ইন্টারনেটে ছাড়ি দিব না। বে না, আমার কাছে এই ছবি আইছে না, তবে যদি আয় আমি তোরে দেখাই মনে, দুইকে মিলা দেখ মনে। আচ্ছা রাখ। এ দুলালি বে, খবর আইছত নি ফুলমালার? তাই তো বেটা এম করিয়া ফুয়ার লগে খাইছে তোরা, ওখান ইগুর কাছে মনে হয় নানান জাতর ছবি আছে, গুমকি দামকি দে নেটো ছাড়ি দিব না। এখনো নেটো আইছে না, আইলে দিমুনে তোরে আইডি ফাইমুনে, তার কাছে হলতা লইতে তো আমার কাছে তোরা খাইছে, আমার হাত ভাব ধরের তো বিষয়টা আনছি আমি, দেখি দে। না না ছবি তো দেখা লাগবো আগে, এর বাদে না দেখো যে সাথা বুঝছত নি। হয় হয় হয়।
এ জামালি বে খবর পাইছত নি ফুলমালা তুই নো ঘরে ঘরে আটলি আমারে কইলে তাইরে বালা ভাত থই তোরে লাইন দেন না লাইন তুললেইছে আর কেন দিয়া করছে কিতা খাইছে তোরা ওই ফটো ফটো এটা লিক হইব এখনো লিঙ্ক ভাইরাল হইছে না না ভিডিও না খালি মানে ফটো না ভিডিও থাকলে থাকতে পারে ফুয়ার লগে দেখা করিয়া বলতা লই মনে বুঝছো আমার লগে লইস ও ফুয়ার লগে দেখা করা লাগবো আচ্ছা আচ্ছা কই লগর তারে যে আরো 2টা দিন থাকি আইতাম তুমি না করলাই না বেশি টাকা দরকার নাই প্রত্যেক ফিরা বাবার বাড়িতে গেলে তুমি ওটা করো টাকা বালা নাই তো গাইনি রে কই রে ভাই কইতে গিয়া অত হরবাড়িতে গাইলাম ইদানিং দেখা যায় বড় গণ গণ ওর বাড়ি যাস বুঝছো কিতা হরবাড়িতে আমার গনে গনে যাওয়ার লাগে আমার হরবাড়ি কেউ তো দেশও না আমার সাইডে সব বন্ধি কেউ লন্ডন ও আগে আমার গনে গনে গে একটু মানে বাড়ি ঘর দিকে আমার লাগে তোরে কভার দেওয়া যাই হোক সাইর বাইর এক বোন বিয়া করছো তাও অকল লন্ডন বাহ ওই রে ভাই দোয়া করিস আমার সব বন্ধি সাইডে জন্য আমারে কইছো নাকি আমরা দুইজন লন্ডন নিবা কি হইরাম ভাই আপনি একটু দা সময় করি আমরা বাড়ি বাইদি যাইবা চাও খাই আইবানে আর বিস্তারিত শুনি আইবানে বাক্কা জায়গা আটি আইছি তো হেরান লাগে না না বাবি তো হেরান লাগার কথা অত জায়গা আটাইয়া আনে কিতা বেটা জগাই লন্ডনের বোন বিয়া করছো তোর তো সম্বন্ধী হলো টাকা পয়সা তো তোরে দিয়া বরি দিলা তুই থান বোন দিয়ে মায়া দয়া করিয়া রাখতে তারার বোন দিয়ে তুই দিয়ে আটাইয়া আন দেখি আর আচ্ছা ভাবি ও আপনার আর গাঁর নাম কিতা ভাই আমরার গাঁর নাম হইছে গিয়া বিন্নাখান্তি আর হেলাল বেলাল আমি তারার বোন ওহো বিন্নাকান্দি হেলাল বেলালর বোন ও তোমার বাই যদি তাই নতে বেলালে তো বল খেলাইতো আমরা একলগে খেলাইছি আচ্ছা তোমার তান বাড়িও সুবাতার আর কোন সাইটে ভাই সুবা তো আমার চাচার গরুর ভাই আপনি কি লাসিন হইন তারারে চিনি আমি তো আমার মই একজন বিয়া দিছই ন তোমার তান গাঁও ফসমে ও গিয়ারি অন্য খেলাধুলা করতাম ফুরুবেলা ময়ূর বাড়ি বেশি যাইতাম আপনারা দেখছি না এই সময় তো আর মনে হয় বেটি মানুষের বাড়িতে না কিন্তু গাঁর সকল আইন তোরে চিনি আচ্ছা যাই তে জগাই বালা থাকরে ভাই আচ্ছা আচ্ছা যাই মনে আটক ও জগাই এরু নেজারে ভাই কইলাম গিয়ারি তোর তো বেটা হলমন্তেও তোর চোখ কান খুলা ই জানিও নি গিয়ে গাড়া থামাই নাকি না গাড়া কিতা আমি বিয়া করছি আমার হরবাড়িতে সকল লন্ডন কত ভালো মানুষ খালি লন্ডন আর আমেরিকা বিদেশি হইলেও যে সকলটা ঠিকঠাক থাকে এগুলা কোনো কথা আসেনি তুই জানোস নি তুই যারে বিয়া করছ এর পুরানা কাহিনী আমি তো সকলটা চিনি আর তোর দেখলে না নি সকলটা কইয়া গেলাম ও কইলো তুমি তাই চাচা করে বাইনতে সকলটি লোকে বলটোর খেলাইছি আমার সম্বন্ধে মানে হেলাল দিন তাই দোছিল চিনি তো বিষয় হইছে গাড়ি তারা তো মায়ার এক বই ও বুঝছো নি এই বইনের কাহিনী কিটা তুমি জানো নি না আমি তো জানি না কোনো কাহিনী তো শুনলাম না কাহিনী আমি অনেকটাও জানি সাইর বা এক বইন মায়ার বইন জানি আর এটা তো আবার পয়সা করে আছে ঠিক আছে বইনে যে সময় যেটা চাইছে ওটা দিছে এগুলো প্রাইমারি স্কুল থাকতে মানতে কি তোমার বউ একটু আগলেন চাবান বুঝো না 6-7 উঠিয়া গিয়া বন্ধুত্ব লগে কক্সবাজার গিয়া 4-5 দিন রয়ে গেছে এর বাদে তো আচ্ছা এইটা বাদ দো তোমার বউর যে আগে বিয়া খান আছে ফুয়া গুনা ফুরিয়ে গু বাচ্চে গো আসিল মনে সম্ভবত এগু কিতা তাই বাপর বাড়ি আছে না তোমার বউর গেছে আছে না আগর জামাই গেছে আছে এটা সম্পর্কে তারা কোনটা কইছি তুমি জানো নি যে ইসলাম ভাই তুমি হাসা হই নাই তারা তো আমার ইতা মানে কইল হইল না না যদুন ভাই তোমার কথা হাসা হইয়া থাকে কি এমন হাব বাড়ি দিমু ওইতনি ফিতো মানে চুল ভরার মানে দাগ থাকতো না না মারলে না হাব বাড়ি তোর কেস খাইবা এই সংসার করতে না করতে গো তোমার ইচ্ছা আর তারা এটা হইব কিলা তারার বদনাম তারা কিতা সিগারেট কোম্পানি দেখছনি তার বদনাম গাইয়া তার ব্যবসা করে ভাই তুমি আমার যেটা শুনাইছো তাইর লগে সংসার করার থেকে আমার জেল খা রাখে বালা ফুয়া না ফুটতে গাছ তোরে বেইমানি আমি যাই এই উমা এরা যে মারি চুরিস না রে ভাই ওরা সিদ্ধান্ত লইস কিতা করতে না করতে এই তুমি তো অত বড় বেইমানি জাত নিবি কোন বিবেক হেবে আমি সরল বেটার লগে তোর বাপ ভাই মানে অত বড় বেইমানি করলাম আমার লগে এই আমি টেকারে বিয়া করছিলাম নি না তোরে দিকে বিয়া করছিলাম বে আচ্ছা আচ্ছা উবাও আমার বাবাই তোমার লগে বেইমানি করতো কেনে কি তার বেইমানি বেইমানি করবো নানি গো ও বিক্তারে বিকে দিছে বেইমানি তো করবো আয় তুই বাড়ি হ্যাঁ আর বুঝাই বলে তোর বাড়ি আর হুনা দরকার নাই ইয়াল্লাহ
আগামীকালকে তো উত্তরের গা রঘুর জন্মদিন, আর তো একটা টেকা পয়সা নাই, কিলা গিফট করতাম। এক কাম করি, লন্ডন নিগুলো কল দিই, কল দিয়ে কোনো বিপদ দেখায় দিকে টেকা পয়সা নিয়ে আনা যায়, এগুর টেকা আনি আর এগুলো কিছু করবো, এছাড়া তো কোনো উপায় নাই। কল ধরে না এ গে জানি রে, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কোন দিবি? এই এখানে জিনিস বুঝলাম না, ই জঙ্গারের হওয়া লিটন রে তুমি একদর করলে কেন? আর কইও না ভাই, মাই দরবার কইয়া মনে হয় ভুল করছি, এখন পস্তাইরাম। খেনে ফস্তাই রেখেনে তুই আর ওবার পরে এমন মাইর মারলে কোথায় তোর দোকান হে, তোর লগে হে যায়নি, হে জঙ্গারের হওয়া লিটন হেও দেখছি একবারে কন্যার লাগানি, তো তুই তারে মারস কি? ভাই মাইকটা লাগাই দিছে শয়তানে, আরও শয়তানটা হইছে জেড ইসলাম ভাই। তাই না আমার উঠিয়া কইলা আমার জমিনের বলে ফানি ছাড়ি দিছে লিটনে, ও তানোর কথা শুনিয়া গিয়া লিটনের লগে আমি মাইর করলাম। বাদে মাইরের পরে দেখা যায় আরো 2-3 জনে সাক্ষী দিল লিটন বলে 2-3 দিন ধরে অসুস্থ, হে বলে বিছনাতে ঘুরতে পারছে না, হে গিয়া কিলা আমার জমিনের ফানি ছাড়বে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোর আর জঙ্গারের হওয়া লিটনের মাইরও জেড ইসলামের হাত আছে। এ তো মারাত্মক এবার নিমাই মুজুর হয়ে গেল রে, যে বাই যার বাই মাইর লাগাই দিয়ে শেষ মুঠু ফুরুত্তানি দেওয়া মাইর লাগাই দের না, এটা বিহিত করা লাগবে। আরে রে খবরদার, তোমরা এখন কথা কইলাম, তোমরা ও গার হয়, তোমরা জানো না ভাই জেড ইসলামের হাসিলত কিতা হারাটা জীবন হে হলাম আদাই মেগিরি করলো, আর এনের কথা হেনের গেছে লাগাই ফেস লাগাই চললো। তোমরা চিনো না জেড ইসলামের হাসিলত কিতা, আর জেড ইসলামের কথা তুই আর ঘরের ঘরে গিয়ে মারস মা খাল, তো চিন্তা করিস না, জেড ইসলামের একটা ব্যবস্থা করলাম ভাই। ওই ভাই ও ব্যবস্থা খান করো, লগে আমরাও আছি। আর আরো খান কথা ভাই, লিটনের লগে আমার মিলাইয়া দেওয়ার একটা ব্যবস্থা করো না, আমি ভুল করছি, দরকার হলে আমি মাফ চাইব। ই ঠিক আছে, মিলিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবো মানে। তবে রে গেদা আরো খান জিনিস বুঝলাম না, তোর শরীর কিতা আনখা এক সস্তি হচ্ছে না কিতা? হ্যাঁ তুই যে জঙ্গারের ভয়া লিটনটা মারলে, হে যদি মনে করিলে হাসাও তোর আইলে খাইতে থাকতো, ঘটনা তো গোটাই হলিত, তার বাপ আসিল, তুই তার বাপরে বিচার দিতে। আর তোর শরীরে যে বেশি শক্তি থাকে তাইতে কি তুই নাইকল গাছ গিয়া কুস্তা কুস্তি কর, হইলে ওখানে শক্তি মিটা। আর এটা আমি দেখলাম, আর আরও লোকেও দেখইব জেড ইসলামের বিষয়ে খানো দিস, ঘটনা সবরে জানাই, গাঁর যারা হবে জানারা হোক জেড ইসলাম কত বড় খারাপ নাই, যার লগে দেখো আমি কইরাম। আর তেরকম জাগি আমি লিটনের লগে মাইতে এটা সমাধান করে দিমনে। আচ্ছা ভাই, আচ্ছা ইয়া সুগন্ধ আমি ফুরুত্ত সারেন না, কিন্তু বন্ধু নামে কলম কি করে মানে বন্ধু হওয়া দেখতো না, ই মাইলেন ওর এখন ফোন ধরে না কেন? ইয়াল্লা গো আফা, আমি এখনো নিজেরে বিশ্বাস করাইতাম পারলাম না যে ফুলমালা আফা মারা গেছেন। ওই গো ভাবি, আমিও কল্পনা করতাম পারলাম না তাই যে মরি যাব। আচ্ছা ও আফা, কই ফুলমালা আফার কি তো হইছে, কিতা লাগি মারা গেলা? ইতা গো ভাবি অনেক লম্বা কাহিনী, তাই এগু ফুয়ার লগে সম্পর্ক করছি, সম্পর্ক করার পরে কিছু গোপনীয় ছবি তার কাছে দিলাইছি, আর ও ছবিরে ফুঞ্জি করিয়া হে তাইরে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। ইমোশনাল ব্ল্যাকমেল করিয়া তাই আর তার লগে সম্পর্ক রাখছে না, না রাখাতে গিয়া ও আমরা জেড ইসলাম বাইরে একদিন পাইছিলাম, জেড ইসলাম বাইরে পাইয়া ওগুলা শেয়ার করছিলাম তার কাছে। আর তাইন কিতা করছেন ভাবি জানি, আস্তা গাঁর মানুষরে তাইন জানাইছেন, আর জানানোর পরে তাই ফ্যামিলির মানুষে জানি লিছে, তাই ফ্যামিলির মানুষে জানিয়া তাইরে মায়ের দূর করছেন, আর ও গিয়া মনে হয় তাই মারা গেছে। হিয়া আল্লাহ, তুমি তেন কিতা দুঃখ কইবার আর মানুষ পাইছো নানি? তোমার তান গাঁওর মানুষ, ই জেড ইসলাম কিলাম তুমি জানো না? সামান্য লাগি বাঁচি গেছে আমার সংসারে, এই জেড ইসলামে আমার সংসার দিছিল জ্বালাইয়া ফুরা শেষ করিয়া, বহুত কষ্টে এখন পর্যন্ত টিকিয়া রয়েছে আমার জামাই সংসারও, নাইলে তো দিছিল হাজম দিন আমার বাপর বাইত ফাটাইয়া। তুমি দেন দুঃখ এবার কিতা মানুষ পাইছিলে নানি? আর ভাবি গো, আমরা তার বেটার গেছে দুঃখ আত গেছি না, আমরা এই কেন বাসদারের তলে উবাইয়া তাই আমার গেছে খান্দা কুটি করিয়া খোরতা, এর মাঝে হেবেটাই আমরা মাঝখানো মাথর মাঝে ইয়া হামাইছে, ও আমরা জিকা করলো, জিকা করার পরে আমরা বিশ্বাস করিয়া তার বেটারে কইছি, হে ফারানি বিশ্বাসের গাতকতা করি আস্তা গাঁর মানুষে ডুল ফিটাইতো, ও গিয়া নাই মানুষে জানাজানি হইছে, আর ও দেখো তাই মরলো। ও যে কথা গুণ তুমি আমারে কইছো নানি, ও কথা গুণ গিয়া তুমি তাইর বাড়ির মানুষের জানাও যে তাই এমনি এমনি মরছে না, এই জেড ইসলাম হারামজাদা লাগি তাই মরছে। ও ভাবি, তুমি যে কইরা তাইর ফ্যামিলির মানুষের গিয়া ওখানে কইতাম, আমি মনে করি না একদিন কইলে আর ভালো হইব, মরার ফতের দিকে গেছে একদিন কই আর কি হইতো গো ভাবি। তারপরও জানানিটা উচিত, তার একটা উচিত শিক্ষা হইতো। না গো ভাবি, উচিত শিক্ষা এমনিও আল্লাহ দিবা তারে, আল্লাহর কাছে বিচার দিলাইছি, তার কারণে যে আমার বান্ধবী মরছে, হ্যাঁ যদি না জানাইতো তে আমার বান্ধবী মাইসে শুনলেও নেনি, আর আমার বান্ধবী ইলা মরলেও নেনি। ও ভাবি, তার এখন যাই কি? ইয়াল্লা অনুবয়ে তোমার লগে গফরাম সময় নষ্ট হলাম, আউ করে দাও মজা করিয়া চা খাওয়াই। না গো ভাবি, মন মানসিকতা বালা নাই, যাই কি আর একদিন আইয়া খাই মনে। আচ্ছা ঠিক আছে আইও হে। আচ্ছা ভাবি যাইরাম। এক ডালত দুই ফাঁকি তেনে এক ফাঁকি গেল কি, এই হারামজাদারে নানি হে আল্লাহ শিক্ষা দিতা। গুলজার ভাই,
তোমার এই দিনের ব্যবহারে বড় কষ্ট পাইলাম। আমার মার ঘরে আমি একলা, মার পেটে কোনো বড় ভাই নাই। সারা জীবনেও তোমার বড় ভাই মাইনে আইলাম, সবসময় যথেষ্ট সম্মান করলাম। এরপরে আমি নিজে তোমার বিয়াত গেলাম, বাবিরও বড় বোনের লেখান আমি দেখি। আর অথচ ঠাউট বাটফার জেড ইসলাম, তুমি জানো না কি লেখান মানুষ। তার কথায় আমার এমন বল বুঝা বুঝলাই। আর আমারে তো একরকম তুমি খাদিমরাও করেছিলাম আইডিয়া। এটা তুমি কামটা ঠিক করছো না। একবার তো বুঝতে আসলা জেড ইসলামে তোমার কথা কলটা হাসানি, বুঝছো না? যাই হোক, অনেক কিতা করবা, একটা ভুল বুঝাবুঝি আমরা মাঝে ঘটাইছিল জেড ইসলামে। আমি আর এটা মনে রাখছি না, তুমি আর এটা মনে রাখো না পাইছো। আর স্মরণ দিস না রে বাপ বোন, আসলে মানুষ মাত্র তো ভুল নানি। আর সত্তার বাদে হে এমন এক বাটিয়া আবার হইছে, আর আমি বাড়িত গিয়েও তোমরা এমন এক বাটিয়া পাইছি, অবিশ্বাস করার কোনো সুযোগ আছিল না। তবে ওখন কিন্তু বিষয়টা পরিষ্কার, আমরা আর গাঁর মাঝে প্রত্যেকটা গরু এ ফেস লাগাই রাখছে, আমি তীর ফেস। ওই ভাই, আর ও যে হে এই ধরনের ঘটনা ঘটার, তুমি আমি আরো বেশ কিছু মানুষ জানা হয়ে গেছে এই ধরনের খাম তার মাধ্যমে ঘটে। তার তো একটা ব্যবস্থা করা উচিত। মনে করিলে আর মাঝে দেখা যায় হিয়াল যদি একটা উশৃঙ্খল হয়ে যায়, সেওর ঘরের মুরুখ ধরে খাইলে তখন আমরা কিতা করি, হিয়ালরে বাইরে ঠেং ঠুং ভাঙ্গি নাইলে গাউসারা করি। ওখান তার যে এই স্বভাব, হে জেলা খান মনে করিলে এইনের কথা হিন্দে, এইনের কথা হিন্দে, সবসময় প্রতিনিয়ত বালা মানুষের হলতের লোকে মাইর দরবার লাগাই রাখের, ভুল বুঝাবুঝি লাগাই রাখের। তার কি তার ব্যবস্থা করা দরকার না? অবশ্যই দরকার আছে ফবন, আমি বুঝতে পারছি তুমি কিতা হইতে আছে। আসলে ঠিক আছে তো, এই জেড ইসলামে এমন ফেস লাগাইছে গাউটার মাঝে, তার যদি একটা ব্যবস্থা ওখানে আমরা না নেই, তে কিন্তু হে বাড়তে বাড়তে চরম সীমায় যাইব, বাদে এসে ঠানিও লামাই দিত না, বুঝছো? তো অবশ্যই আমরা দেখো নিজের চোখে দেখলাম এবং জানলাম, সকলেরও জানা শোনা খারাপ মানুষ। তখন তারা যদি আমরা এটা শাস্তি না দেই, তখন থেকে হবে তার মাঝে দেখা যায় আরো বড় হইব, সাহস পাইলিব, সাহস পাইলিব। এই বিষয়ে কিতা করা যায় ওটা পরামর্শ করো। এই বিষয়ে এক কাম করা যাইতে পারে, পয়লা নম্বরে আমরা মেম্বাররে জানাইমি এবং আমরা গ্রামের পঞ্চায়েতের মই মুরব্বী যে বা যারা আসইন শহরে জানাইমু, জানাইয়া টান টান কাছ থেকে গিয়া একটা সমাধান আমরা লইতাম এবং টান টানোর ফর্মুলা অনুযায়ী যদি ইসলামরে গণা দিতাম। তো এক কাম করতে হইব, তুমি দোকান উকান আটাইয়া আমার লগে লইও, আমি আর তুমি যাইবো কিনে বদল মেম্বারের গেছে হানো গিয়া সম্পূর্ণ বিষয়টা আমরা তুলিয়া ধরবো, তখন মেম্বার হিসেবে কেটা সমাধান দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হাঞ্জা বাদে আমি আগন লাগাই দিব, 1 ঘন্টা আগে লাগাইলে আমরা আটিয়া মারতাম পর মাছটা গাও, বুঝছো নাকি? যাও, আমি যেখান বুঝতাম পারলাম ও হলেও দেখা যায় যে ডিসেম্বরের উপরে বিক্রি আইল, বিক্রিবার কত এ হয়তো তোমার তাদের লোক অন্যায় করছে। অত বিষয় রয়েছে, মূল বিষয় তো আমি ভালো করে জানি না। হ্যাঁ, টুকরা টাকা হচ্ছি এখন দেখো কথা কইছো আমার পরিষ্কার আমি নাই বিষয়টা কিতা হয়েছে না হয়েছে। গুলজার ভাই শুরু করো সাইন, ঘটনা কিতা হে তোমরা তোমার তাদের লোক কিতা অন্যায় করছে? ঘটনা হইলে গিয়া মিশা মাতিছে, হে পবনের লগে মিশা মাতিয়া আমার বউর লগে এটা বেড়াচেরা লাগাইয়া আমার সংসারটারে তছনছ করে ফেলাই দিছে। ওখানে আমার বউ এখানো, আমি আর এখানো, আমার সংসার ভাঙ্গার লাগি দায়ী আমি। আমার হিসাব নিকাশ করিয়া দেখছি জেড ইসলাম আমার বদর ভাই জঙ্গার চাষা ফল এইজন লিটনের লেগে আমার মাইল লাগাই দিছে, খয়া টাইম বলে আমার ক্ষেত্রের পানি সারিচ্ছেন, আসলে সারছেন টাইম আর নাম দিচ্ছেন লিটন ভাই। আপনার দেখায় না, খালি ইটা করো না। তো আমার লন্ডনের ভিডিও লোকে বিয়া ঠিক, হে আমার বন্ধু ইয়া হেও জায়গাত বাঞ্চাল কই দিয়া আমার বিয়া বাঞ্চা লাগছে। আর এবার যে গুলজার ভাই তো কইয়াও গেলা, গুলজার ভাইয়ের বললো বলে আমার সম্পর্ক, কইয়া গুলজার ভাই বানাইছে আমার দুশ্মন, আজকে গুলজার ভাইয়ের বউ তাইনে সারিয়া গেছে। আমার জ্বালা মেম্বার সাহেব আমার বরিষ্ঠ দোয়া দেখে এখন মাত মাতিলছে, এমন গজবি মাত মারছে, আমিও তার কথা বিশ্বাস করি রাখি। আমার বউটা যা মার দিচ্ছে খালি আব্বারি আমি বিদায় করছি, শয়তানে আমার লোক কতটা বেইমানি করছে। খালি কান নাই ভাই সাহেব, আমার বান্ধবী জেড ইসলামের কারণে বা মারা গেছে। বুঝলাম না যে ইসলাম। হ্যাঁ হ্যাঁ, তারা তো কিতা আমার কথা করছিল। হ্যাঁ, তুই তারা হলের লোকে ই অত বড় অন্যায় অত বড় খারাপ হাম, হ্যাঁ জালিমে খাম, তুই কিলা খান করলে? মেম্বার সাহেব, জেলাখান শুনছই ওলাখানো ঘটনা ঘটাইছি, ওলাখানো করছি, সেনে করলাম ওখান প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তার একটা কারণ আছে, এই কথার উত্তর আমার কাছে আছে। এর লাগি সারা গাঁর মানুষ দায়ী, সারা গাঁর মানুষে আমার লগে অন্যায় করছেন, অবিচার করছেন। আপনারা তো জানেন আমার বাপ একটা নাইট গার্ড আসলা, একটা মেইলের মাঝে রাত্রে ফারাদারি চাকরি করতা। কয়েকজন চুরে মিলিয়া আমার বাপ থাকা অবস্থা তারা চুরি করতে পারে না, তারা একটা কৌশল খাটাইল যে আমার বাপরে চার মাঝে গুমর ঔষধ মিশাইয়া তারা খাতির জমাইয়া চাহ খাবাইয়া ওরাইতো মেইলর মেশিন টিশিন যাবতীয় দান চাউল যেটা আছিল সকলটা চুরি হয়ে গেল। আর এর চুরির দায়ভারটা আমার বাপর ঘুরে আইল যে তাই অক্ষত অবস্থায় বালা রইলা
সকলতা চুরি এগুলো তাই কইতা পারলা না নিশ্চয়ই আমার বাপর কোনো আত আছে এই তকমাটা লইয়া আমার বাপ সারা জীবন আসছে আপনার আর গাঁর প্রত্যেকটা মাইনসে যে ও সুর যায় আমার বাপ রাস্তা মুখা ইটিয়া গেলে ও যায় সুর ও আমার মা আটিয়া গেলে ও যায় সুরর বউ আমার বাড়ির নাম পালাইছই হকলে সুরর বাড়ি সবে চিরাইতা অথচ আমার বাপ এই চুরির দরা সবার বাইরে আসলা তাই এই কষ্টটা সহ্য করতে না পারিয়া তাই নিজে নিজে মরার পথ পাইছি আনিলা ওদিন থাকি আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে গাঁর মানুষের কারণে আমার বাপ আত্মহত্যা করছই আমি এই গাঁর মানুষের কোনোদিন শান্তি দিতাম না আমি যতদিন বাঁচিয়া থাকবো এই গাঁর মানুষের জ্বালাইয়া পুরাই আঙ্গার করিলিম ওকে আমি সারা গাঁর মানুষের অশান্তির উপরে ওই সারা জিনিসলাম খান্দাখাটিটা করিস না তোর কষ্টটা আমরা আমি অন্তত বুঝতাম পারছি এই একজন নিরপরাধ মানুষে গ্রামের ফাইন চাইতে না বুঝিয়া অপরাধী বানাইনি লাগি আজকে তুই নিজেও সত্যিকারের অপরাধী হয়ে গেলে আর কি আসলে আমরা এই সমাজ ব্যবস্থার মাঝে এই ধরনের ঘটনা ঘটে আমরা দেশও আমরা রাষ্ট্র বা আমরা এলাকাত অনেক সময় দেখা গেছে সুবিচার যদি প্রতিষ্ঠিত না হয় তখন আর একটা অপরাধ মাথা ওসইয়া খার হয় জেড ইসলামে যেখানে হইতো চাইল আশা করি বিষয়টা আপনারাও বুঝতে পারছেন তবে জেড ইসলামে যেখানে করছে এখানে কোনো এলাকায় কিন্তু হে ন্যায় করছে না হে কিন্তু অন্যায় করছে হে অন্যায় করিয়া কিন্তু ভবিষ্যতের লাগে আর একটা অন্যায়ের জন্ম কিন্তু হে নিজেও দিলাইল যাই হোক তবে একটা শিক্ষা আমরা তারই ঘটনা থেকে পাইলাম আমরা গ্রামও বা আমরা পঞ্চায়েতে কোনো বিচার ব্যবস্থা হইলে অবশ্যই প্রত্যেকের যেন সঠিক বিচারটা তার পায় ন্যায্য বিচার যেন পায় যদি প্রত্যেকে ন্যায্য বিচার পাইলায় তখন জেড ইসলামের লেখা নিলাম মন মানসিকতা বা ইলা জিদ বা প্রতিশোধ পরায়ণ কোনো মানুষ হইতো না তবে জেড ইসলাম তোরটাও কিন্তু অপরাধে আছে তোর বাজান তুই নেট নাই ঠিক আছে তাই লোক অন্যায় হয়েছে তুইও জিনিসটারে শিক্ষা লইয়া তুই কিন্তু ন্যায় নীতিগতার সহিত চলাফেরা করতে পারতে এবং আমরা এই বিষয়টা কুল্লা হইতে পারতে তুই কেন না করি আর একটা অপরাধের রাস্তা তুই বাঁচিয়ে নিস কি আরও মানুষের তুই অশান্তি দিয়ে তোর মা বাপরে তুই ফিরত পাইতো না তোর বাপরে তো তুই ফিরত পাইতো না রে ভাই এর লাগে হইলাম ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড হইরা মানুষের পরিবারে জামাটা লাগাই দিস না তুই দেখ চিন্তা করিয়া তোর বাপের লোকে একটা অন্যায় হয়েছে করিয়া তুই আজকে অপরাধ করলে ও তারা লোকে তুই অন্যায় করো তো আরও কোনো অপরাধের জন্ম হইতো না এগুলো গ্যারেন্টি কিতা ঠিক আছে মেম্বার সাহেব আমি অন্যায় করছি কারণ আমি ওর লোকের মাফ চাই আর আপনারা আপনি আমার মাফ করে দেন যা